আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। শাকটা কেটে নিচ্ছি। শাকটা কি নাম বলবো না, একটু পরেই বলছি। শুনতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নেব, নাহলে একটু কেমন কেমন লাগে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, সেই থেকে একটু নেড়ে নিচ্ছি। শাকটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, তার জন্য একটু ঢাকন লাগিয়ে নিলাম। আমরা কিন্তু উনুনেই রান্না করি, গ্রামের মেয়ে যেহেতু। গ্যাসেও রান্না করি, যখন যেমন তখন তেমন করি। শাকটা আমি কিন্তু ঢেলে নিয়েছি, জল দিয়ে কড়াটা ধুয়ে নেব। শাকটা দেখতে পাচ্ছ কেমন সেদ্ধ হয়ে গেল। সেই থেকে কড়াইতে তেল দিয়ে একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি 5 ফোড়ন দিইনি, কারণ মূলো শাকটা একটু তেতো লাগে। কারণ অদিনের এখন তো সিজন নয়, তার জন্য একটু মূলো শাকটা তেতো লাগে। 5 ফোড়নে মেথি থাকে, তার জন্য আমি দিলাম না। একটু স্মেল আর টেস্ট হওয়ার জন্য রসুনটা দিয়ে দিলাম। এমনি করে ভাজবে, খেতে খুবই সুন্দর লাগে, অসম্ভব লাগে। অনায়াসে যে খায় না সেও খেয়ে নেবে। আমার চ্যানেলে সুন্দর সুন্দর রান্না দেখার জন্য চোখ রাখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। শাকটা কিন্তু আমি ভেজে নেব। আর আমার চ্যানেলে সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। শাক খাওয়া কিন্তু প্রত্যেকে উচিত। শাকটা খেলে একটু শরীর ভালো থাকে, অনেক কিছু শরীরের অনেক ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। কারণ সবুজ শাক পাতা খাওয়াটা অত্যন্ত দরকার আমাদের শরীরে। আমি মাপ মতো কিন্তু নুন দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি, অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছি। যতই আমরা মাছ, মাংস, ডিম খাই না কেন, আমাদের একটু সবুজ শাক সবজি খেতে হবে, না খেলে হবে না। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আমার তুলে নিচ্ছি। আমার কিন্তু দেখো ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেক অনেক বন্ধুদের ধন্যবাদ থাকলো।